নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ব্লক প্রাথমিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রাজ্য সরকারের পাঠানো টাকা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের। আজ বৃহস্পতিবার ২৮শে ডিসেম্বর জেলা পরিষদের সভাগৃহে সভাধিপতি সহ জেলা ও ব্লক প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়। সেই তালিকায় রয়েছে জেলার নিকাশি ব্যবস্থা, বাল্যবিবাহ সহ অন্যান্য। সেই বৈঠকেই উঠে আসে যে জেলার একাধিক ব্লক প্রাথমিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রচুর আগাছা জন্মে সেখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। মূলত কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা না পাঠানোই এই জটিলতা তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে সভাধিপতি স্পষ্ট নির্দেশ দেন যে রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগের জন্য ব্লক প্রাথমিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টাকা দেয়, সেই টাকা কোথায় খরচ হচ্ছে তা খতিয়ে দেখা, পাশাপাশি ওই টাকা দিয়ে স্বাস্থ্যকেন্দ্র চত্বর পরিষ্কার রাখার নির্দেশ দেন। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ বলেন, বিষয়গুলো মূল সমস্যা আমাদের মূল টিনেজ প্রেগন্যান্সি, ওটা নিয়ে আমরা একটা সমস্যায় আছি। সেটাকে দূর করার জন্য আমাদের যা জেডপি মেম্বার আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এবং যারা বিডিও সাহেব আছে তাদেরকে নির্দেশ দিলাম বা তাদের সঙ্গে আলাপ আলোচনা করলাম, এটা যেন বুথ লেভেল পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যারা প্রধান আছে, মেম্বারদের সকলকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বীরভূম জেলায় এই যে কেস টিনেজ প্রেগন্যান্সি নিয়ে এই সমস্যার সমাধানটা দ্রুত করতে হবে, কারণ এটা আমাদের খুব খারাপ দিক। 18 বছর আগে অনেক বাল্যবিবাহ এখনো হচ্ছে বীরভূম জেলায়, যেটা কখনোই কাম্য নয়। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যশ্রী কন্যাশ্রী প্রকল্প মধ্য দিয়ে মানুষকে সচেতন করার এবং আর্থিকভাবে সমৃদ্ধ করার চেষ্টা করা সত্ত্বেও এটা হয়ে যাচ্ছে, এটা প্রতিরোধ করতে হবে। 2 নম্বর থ্যালাসেমিয়ার বিষয় বলেছি আমি। থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব এখন দেখা যাচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে। যেটা হচ্ছে বিবাহের পূর্বে ছেলেমেয়েরা যদি ব্লাড টেস্ট করে সে থ্যালাসেমিয়া বাহক কিনা যদি জানা যায় এবং উভয় যদি থ্যালাসেমিয়া বাহক না হয় তাহলে কোনো সমস্যার সম্মুখীন হবে না। কিন্তু উভয় থ্যালাসেমিয়ার বাহক হয়ে যায় তাহলে 75% তাদের যে গর্ভে যে বাচ্চা জন্মগ্রহণ করবে 75% বাচ্চার থ্যালাসেমিয়া বাহক হওয়ার সম্ভাবনা থাকে। স্বভাবতই যখন থ্যালাসেমিয়া বাহক সম্ভাবনা হবে বা থ্যালাসেমিয়া বাচ্চার পরিমাণ বেড়ে যাবে, তখন কিন্তু বীরভূম জেলায় রক্তের সংকট দেখা দেবে। রক্তের সংকট এমন একটা জিনিস যেটা যন্ত্র আবিষ্কার হয়নি, কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি, মানুষের দেহ থেকেই নেওয়া হয়। সুতরাং আমরা একটা রক্তের সংকটে পড়ে যাব, তাই সেটা নিয়ে একটা সচেতন থাকার জন্য বললাম এবং বাড়িতে বাড়িতে গিয়ে গ্রামে গ্রামে আলোচনা করার কথা বলেছি। আর একটা যেটা বিষয় নিয়ে আলোচনা করেছি, যেটা হচ্ছে আয়রন ট্যাবলেট। আয়রন ট্যাবলেট গর্ভবতী মায়েরা তারা কিন্তু যখন মা গর্ভবতী হন তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করেন এবং 2 করে ট্যাবলেট কমসে কম তাদের দেওয়া হয়। কিন্তু স্কুলে যে আয়রন ট্যাবলেট খাওয়ানোর কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে শক্তিশালী করার জন্য, সুদৃঢ় স্বাস্থ্যকে আরও সুস্বাস্থ্য অধিকারী করার জন্য, কিন্তু স্কুলের ছেলেমেয়েরা আয়রন ট্যাবলেটটি খেতে চাইছে না, সেটা যেন খায়। সেই জন্য আমার যারা জেডপি মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সভাপতি সকলকে বললাম স্কুলে গিয়ে দেখবেন এবং স্বাস্থ্যকেন্দ্রের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আমাদের 100 দিনের কাজ না থাকার জন্য অবশ্যই এটা একটা ঘাটতি, বড় খারাপ দিক আছে, যেখানে অনেক আগাছা হয়ে গেছে। সেই আগাছাগুলোর জন্য সেখানে সাপ বা অন্য কিছুর একটা প্রভাব পড়ছে, কেন্দ্র সরকারের বঞ্চনার জন্যই এটা হয়েছে। এটা আমাদের কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি বা আরও যারা রয়েছে তারা অভিযোগ তুলেছিলেন, তাদেরকে এই নির্দেশ দেওয়া হলো যে রাজ্য সরকার তার অল্প পরিকাঠামোর মধ্য দিয়ে রাজ্য সরকার বিভিন্ন যেসব আমাদের স্বাস্থ্য
ব্যাংকগুলো আছে বা স্বাস্থ্য দপ্তরগুলো আছে বা স্বাস্থ্য যেসব এগুলো কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে অল্প হলেও কিছু কিছু টাকা দিয়ে থাকেন। যেমন কোনো ব্লক লেভেলে যে স্বাস্থ্য কেন্দ্র সেখানে কমসে কম 5 লক্ষ টাকা, কোথাও 2.5 লক্ষ টাকা, কোথাও 1 লক্ষ টাকা এবার রাজ্য সরকার দিয়ে থাকেন। এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য বললাম, সেই টাকাগুলো কোন দিক দিয়ে খরচা হচ্ছে এবং সেটা সর্বপ্রথম দেখার দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা। সেই জন্য আপনারা নিজে গিয়ে দেখবেন, যদি প্রয়োজন বোধ করেন জেলা সভাধিপতি হিসাবে আমি আপনাদের সঙ্গে গিয়ে সিএমও সাহেবের কাছে সঙ্গে নিয়ে সেই হসপিটালটা ভিজিট করব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 28শে ডিসেম্বর মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন তৈরির জন্য ভিত্তি প্রতিস্থাপনের শুভ উদ্বোধন করা হয়। জানা যায়, এই গ্রামীণ হাসপাতালের জন্য প্রায় 1 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর। এই টাকায় তৈরি হবে রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন। এই নতুন ভবনের ভিত্তি প্রতিস্থাপনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন, মুরারই 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, মুরারই 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আফতাব আহমেদ, মুরারই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের BMOH সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মুরারই 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ জানান, হসপিটালে যে নতুন বিল্ডিং শুরু হবে, স্বাস্থ্য দপ্তর যে প্রায় 1 কোটি টাকা দিয়েছে তারই কাজ শুরু হবে, সেটারই উদ্বোধন হবে। কত টাকা আছে আপনার? 97 লক্ষ সামথিং, 94 লক্ষ। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 28শে ডিসেম্বর জেলার মুরারই 1 নম্বর ব্লকের সদ্ভাব ভবনে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে সাধারণ মানুষেরা নিজ নিজ চাহিদা অনুযায়ী আবেদনপত্র জমা করেন। আজকের দুয়ারে সরকার শিবিরে খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ড, বিদ্যুৎ বিল ছাড়, বার্ধক্য ভাতা, যুবশ্রী সহ অন্যান্য 21টি প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীরা আবেদনপত্র জমা করেন। এদিন দুয়ারে সরকার শিবিরে মুরারই 1 নম্বর ব্লকের BDO বীরেন্দ্র অধিকারী পরিদর্শনে আসেন এবং উপভোক্তাদের সাথে কথা বলেন। সেই সঙ্গে ক্যাম্পের আধিকারিকদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা তা জিজ্ঞাসাবাদ করেন। তবে দুয়ারে সরকার ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ হাতের কাছে এই সুযোগ পেয়ে খুবই খুশি। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। কর্মখালী
বীরভূম জেলার প্রতিটি ব্লকের সরকারি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা কোম্পানি পেরোল এ কম্পিউটার শিক্ষক নিয়োগ চলছে। যোগ্যতা: যেকোনো শাখার স্নাতক, কম্পিউটার ডিপ্লোমা, BCA, MCA, BTech, MTech। বয়স 18 থেকে 35 বছর। এই সুযোগ নিতে সরাসরি অ্যাপ্লাই করুন। dlcrecruitment.org, হেল্পলাইন 9643015065। ফিরে এলাম বিরতির পর। গতকাল বুধবার 27শে ডিসেম্বর একদিনের বীরভূম জেলাব্যাপী শিক্ষকদের ব্যাডমিন্টনের নকআউট প্রতিযোগিতা সিউড়ি 1 নম্বর ব্লকের গোবিন্দপুর কবি নজরুল শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এদিন চূড়ান্ত পর্বের খেলায় সিউড়ি শহর পূর্বচক্রের শিক্ষক তাপস বিশ্বাস ও সন্দীপ পাঠক রামপুরহাট মহকুমার উত্তর চক্রের শিক্ষক কাজল চক্রবর্তী ও নীল চ্যাটার্জিকে পরাজিত করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিপ্লব ধর, মল্লিকপুর অঞ্চলের প্রধান সুবোধচন্দ্র দত্ত, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি মৃণালকান্তি সরকার, বিশিষ্ট সমাজসেবী রঘুনাথ মণ্ডল প্রমুখ। প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 28শে ডিসেম্বর বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত মোরারই ভাদেশ্বর গ্রামে জুরানি বিবির মাজার শরীফে উরস উপলক্ষে বসে একদিনের মেলা। এই মেলা একদিনের হলেও প্রচুর সংখ্যক স্থানীয় বাসিন্দারা আসেন এই মাজার শরীফে জিয়ারত করতে, চাদর ফুল সিন্নি দিতে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এখানে এলে সকলের মনস্কামনা পূরণ হয়। অনেকেই আসেন যাদের মানত পূরণ হয়, আবার অনেকেই আসেন জুরানি বিবির মাজার শরীফে মানত করতে। এখানে উরস উপলক্ষে মাজার শরীফে আসেন স্থানীয় বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন। এদিন তিনি চাদর ফুল সিন্নি চড়ান জুরানি বিবির মাজার শরীফে। সেই সঙ্গে মাজার শরীফে তিনি স্থানীয় বাসিন্দাদের জন্য দোয়া ও প্রার্থনা করেন যাতে এলাকাবাসী শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুস্থ থাকেন এবং আগামী দিনে যেন মোরারইবাসীর জন্য ভালো কাজ করা যায়। এদিন তিনি আরও জানান, এখানে জুরানি বিবির আজকে মাজার যে আছে তার আজকে শুরু হয়েছে, সেই জন্য আমরা আজকে এসেছিলাম, ওনাকে চাদর চাপালাম, ওনার কাছে প্রার্থনা করলাম মোরারইবাসীর জন্য, তারা যেন সবাই সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, তাদের উন্নয়ন হয় আর তাদের উন্নয়নের সাথে আমি হতে পারি, সেই জন্য তার কাছে প্রার্থনা করলাম। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।